হাত দিয়ে ধাক্কাও দিয়েছিল আবু লাহাব, আমার হুজুরের চাচা। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে কোরআন শরীফের একটা সূরা আল্লাহ নাজিল করে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে নাই, যা সে উপার্জন করেছে, মানে তার উপার্জিত মাল কোনো উপকারে আসে নাই। ধ্বংস হোক আবু লাহাব। আর ওই হাত, যে হাত দিয়ে আমার হাবিবকে ধাক্কা দিয়েছে, আবু লাহাবের বইয়ের নাম ছিল উম্মে জামিল। উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর। উম্মে জামিল এর রাগান্বিত হয়ে হাতে পাথর তুলেছিল হুজুরকে মারবে বলে। কেন? সাহস তো কম না। আমার স্বামী ধ্বংস হোক, স্বামীর হাত ধ্বংস হোক, এত কষ্ট করে ইনকাম করেছে, কোনো কাজে আসবে না, পাথর হুজুরকে তুলেছে মারবে ছুটে। যে হুজুরের কাছে কাছে গিয়েছে আর আমাদের নবীকে দেখতে পাচ্ছে না, জোরে বলে, সব দেখছে, হুজুর দেখতে পাচ্ছে না, মানে আল্লাহ ওর চোখে আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন, সবাইকে দেখতে পাচ্ছে, হুজুর সামনেই দাঁড়িয়ে আমার নবীকে দেখতে পাচ্ছে। আল্লাহ আমার হুজুরকে হেফাজত করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দিন হুজুরের অনেক কষ্ট, সাহাবাদের অনেক কষ্ট, সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে, ইসলাম পৌঁছে দিতে সাহাবাদের রক্তের বন্যা। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, জামার কোমরে গোশত ছিল না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কোমরে গোশত ছিল না, গর্ত গর্ত হয়েছিল। উনি ছিলেন ইহুদি মহিলার খাদেম। মুসলমান হলে ওনাকে উত্তপ্ত মরুভূমির বালুতে চিৎ করে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়ে দিয়েছিল। কিতাবে এসেছে এই কোমরের গোশতগুলি গলে গলে চলে গিয়েছে, অন্তর থেকে ইমানের নূর ওনার মুছতে পারে না, জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কোমরে গোশত নাই, কোমরে গর্ত গর্ত হয়ে গিয়েছে, তোমার কোমরে গোশত নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দেন, চোখ ভরা পানি কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাবকে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব কোমরের গোশতগুলি গলে গলে চলে গিয়েছে, আমার অন্তর থেকে ইমানের নূর মুছতে পারে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোমরের গোশত গর্ত হয়ে চলে গেল, ইমানের নূর মুছতে পারে না। তাহলে কি ইমান বুঝতে পেরেছেন সাহাবাদের? হুজুরের সাহাবী ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, ওনার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামে মহিলাদের মধ্যে সর্বপ্রথম নিজের জীবন উৎসর্গ করেছিল। হযরত সুমাইয়া, ওনার ছেলের নাম হলো আম্মার আর স্বামীর নাম হলো ইয়াসির। যে খানদানের জন্য আল্লাহর রাসূল দোয়া করে বলে, এই ইয়াসির খানদান, তোমাদের জাযা আর বদলা আল্লাহ তোমাদের করে আখিরাতে মিলাবে, বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা জানাকে মরুভূমিতে জানাকে শুইয়ে লোহা গরম করে গায়ের উপর দিয়ে রাখতো, এত কষ্ট হতো। কিতাব এসেছে উনি বেহুশ হয়ে যেতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন, তারপরেও কিন্তু অন্তর থেকে ইমানের নূর উনার মুছতে পারে।